রাজারগাঁও নামে একটা গ্রাম ছিল, যেখানে মানুষ খুব শান্তিতে বসবাস করত। কিন্তু হঠাৎ একদিন বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমার স্বামীকে নিয়ে গেছে বাঁচাও বাঁচাও। আপনার স্বামীকে কে নিয়ে গেছে দিদি? মন্দিরের পেছনে ডাইনিটা আমার স্বামীকে নিয়ে গেছে। কি রে সাকিব, শুনছিস? মন্দিরের পেছনে ডাইনিটা আমাদের সেলিম চাচাকে ধরে নিয়ে গেছে। চল আমরা মন্দিরে গিয়ে সেলিম চাচাকে বাঁচাই আর ডাইনিটাকে শিক্ষা দিয়ে আসি। তাহলে চল আমরা রাতের বেলা যাই, রাতের বেলা শুনছি ডাইনিটা আসে। কি রে সাকিব, আজকে অনেক বাতাস হচ্ছে তাই না? তার কিছুক্ষণ হাঁটার পর তারা মন্দিরে পৌঁছে যায়। কিরে ফারুক, ভিতরে যাবি? আমার তো ভয় করছে এখনই রে। আরে কিছু হবে না, চল। আমাকে খুঁজতে এসেছ? ফারুক শুনছস, কে জানি পিছের থেকে কথা বললো। আমার তো ভয় করতেছে রে। আমার এখানে ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে আর তুই কিনা এখানে বসে বসে পূজা দিচ্ছিস। আরে না, আমি আসার সময় মন্ত্র শিখে আসছি। এখন দেখ ভূতটাকে কেমনে এখানে আনে শায়েস্তা করতেছি। ও নমঃ শিবা, হরে কৃষ্ণ হরে রাম, শেখ হাসিনার বাপের নাম। ও ভূত তুই এসে পড়। বাহ, এতদিন ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকিয়ে রাখার, আর পারলাম না। তোর মন্ত্র শুনে বের হতেই হলো। বাহ। এই ডাইনি, তুই আমাদের সেলিম চাচাকে ধরে আনছিস কেন? এখন তাড়াতাড়ি গিয়ে নিয়ে আস। ওই সেলিম, তুই এসে পড়। তোরা যে এই মন্ত্র বলছিস, না এসে আর পারলাম না, সেলিমকেও নিয়ে আসলাম। আমি যাই ভাই, আমি কোন সময় জানি আমি খতম হয়ে যাই তোর মন খেলা।